হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফাল্গুনী রোহান লাইফস্টাইল। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখো, আমাদের কুমিরমারি সুন্দরবনের নদী ভেঙে গেছে। তো কত জল ঢুকছে, গ্রামের ভিতরে জল সব ঢুকে গেছিলো। তো সেগুলো এখন আবার বাইরে বেরিয়ে আসছে, কারণ এখন ভাটা লেগে গেছে বলে এখন জল সব নিচে নামছে। জোয়ার হয়েছিল তখন পুরো গ্রামে জল ভর্তি হয়ে গেছিলো, কত মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, চাষের জমি ধানের ফসল সব নষ্ট হয়ে গেছে। সবেই ফসল ফলবে এবারা, আর সেই সময়ে এরকম একটা অঘটন আমাদের এই পূর্ণিমার ভরা কটালে আমাদের এই নদীর বাঁধ ভেঙে গেছে, কুমিরমারি সুন্দরবন পুঁইজালি। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা ভালোভাবে দেখবে আর সবাই পাশে থাকবে। তো আমি তোমাদেরকে কিছু বলতে চাই যে আমরা গ্রাম অঞ্চলে বাস করি, আমরা যে কতটা ভয়ে বাস করি, কতটা ভয়তে আমরা যে গ্রাম অঞ্চলে থাকি, সেটা গ্রাম অঞ্চলের মানুষেরাই জানে। যে আজকে যেসব মানুষদের ক্ষতি হয়ে গেছে, কারো ঘর বাড়ি ভেঙে গেছে, কারো জমি ধান নষ্ট হয়ে গেছে, কারো ছাগল গরু হাঁস মুরগি, কারণ পুকুরের মাছ সব নষ্ট হয়ে গেছে। তো দেখো মানুষের কত না ক্ষতি করে হয়ে গেছে এই নদীর জলে। এই যে আমাদের সুন্দরবনের কুমিরমারি পুঁইজালি নদী, আর রাস্তার অবস্থা দেখো বন্ধুরা তোমরা সবাই। আর দেখো নদীর জল কতটা স্রোত, যে জল আসছে শুধু না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা। যে মানুষ, ওই যে মানুষগুলো সব হাঁটছে, ওগুলো সব ধান ক্ষেতের খোল দিয়ে সব নোনা জল ঢুকে গেছে, কত মানুষের ক্ষতি হয়ে গেছে জানো বন্ধুরা। তো এটাই বলতে চাই যে যারা ভাবে যে আমরা সুন্দরবনে থাকি, সুন্দরবন জায়গাটা যেমন সুন্দর, তেমন এখানে মানুষ কতটা ভয়ে যে থাকে সেটা একমাত্র এই মানুষেরাই জানে। আমাদের এই বকগাড়িতে কাজ করছে, এতটা ভেঙে গেছে যে গাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে ঠিক করতে পারছে না, কারণ এত হারে গাড়ি গর্ত হয়ে গেছে, সারা জায়গায় ভেঙে ভেঙে ঢুকে গেছে, রাস্তা ভেঙে ভেঙে নেমে যাচ্ছে। অল্প একটুখানি ভেঙেছিল, আরও আজকে যেন বেশিই ভেঙে গেছে। তো দেখো বন্ধুরা, নদীর জলের ছোটটা শুধু দেখো, ভাটা লেগে গেছে বলে ওপরের জল সব আবার নদীতে চলে যাচ্ছে। আবার যখন জোয়ার হবে আবার এই জল সব এই নদী দিয়ে ঢুকবে গ্রামে। পুলিশ প্রশাসন সবাই এসেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুরা, আর সবাই পাশে থেকো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা।